রাজ্যে 57 লক্ষেরও বেশি নাম বাদের সম্ভাবনা রয়েছে। এটা প্রাথমিক ধারণা, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগে পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য আপনাদের সামনে রাখছি, যেখানে এসআইআর এ রাজ্যে 57 লক্ষেরও বেশি নাম বাদের সম্ভাবনা রয়েছে এবং এখনো পর্যন্ত মৃত ভোটার 24 লক্ষেরও বেশি। নিখোঁজ ভোটারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 11 লক্ষ। স্থানান্তরিত ভোটার এবং সেই স্থানান্তরিত ভোটার 19 লক্ষেরও বেশি, যেমনটা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আজকের ডেট পর্যন্ত পাওয়া তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে এখনো পর্যন্ত আপনারা জানেন হাতে 6 দিন খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগে পর্যন্ত যে তথ্য আসছে, সেখানে এসআইআর এ রাজ্যে 57 লক্ষেরও বেশি নাম বাদের সম্ভাবনা রয়েছে। মৃত ভোটারের সংখ্যা 24 লক্ষেরও বেশি বলে জানতে পারা গিয়েছে। আর এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। মৃত ভোটার মানে তার ফর্ম তো জমাই হয়নি। যদি জমা হয়ে থাকে এবং তথ্য পাওয়া যায় তিনি নাই, এটা পুরোপুরি বিএলওদের হাতে আছে। আর সেই জন্য আর এই যে পুরো এসআইআরটা হচ্ছে, এটা সরকারি কর্মচারীদের হাত দিয়েই হচ্ছে। এর সাফল্য বা ঠিকঠাক হওয়াটা ওনাদের উপর নির্ভর করে। আর সেই জন্য যদি না হয়, পুরো দায়িত্ব সরকারি কর্মচারীদের আছে। ইলেকশন কমিশন সেটা জানে। বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে এই ঘটনা বেশি হচ্ছে, আর তাই তারা গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখেছি বিহারের এত রাজনীতি হয়নি, তাও 50 জনের বেশি জেল গেছে। এখানে তো শত শত বিএলওকে জেলে যেতে হবে যদি কোনো রকম গন্ডগোল তারা করে, এবং এটা হবে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শিশির বাবু, নির্বাচন কমিশন নিঃসন্দেহে কড়া পদক্ষেপ এবং কড়া নজর রেখেছে প্রত্যেকটা মুহূর্তে। রাজ্যে আজ আরও একজন বিশেষ পর্যবেক্ষক, রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা, তিনি এসে পৌঁছেছেন এবং তার সঙ্গেও আজ বিকেলে বৈঠক রয়েছে, যেমনটা আমরা খবর পাচ্ছি। আপনারা এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এটাতে কোনো ডাউট নেই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইবার পশ্চিমবঙ্গে যে ভোট করাতে চাইছে একেবারে সুস্থ, মানে আমি একটা ইংরেজি শব্দ বলবো, পিওর ভোট হয়। প্রত্যেক মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক নিজের ভোট নিজে দিতে পারে। এটাই একমাত্র ওদের, আমি যেটা ভাবছি ওদের টার্গেট। আর ইলেকশন কমিশনের এই টার্গেট তো হওয়া দরকার। তারপর কে জিতবে কে হারবে তো ইলেকশন কমিশনের দেখা না, কিন্তু ইলেকশন কমিশনকে একটাই জিনিস নিশ্চিত করতে হবে, প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষ নিজের ভোট নিজের দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত গত অনেক দশক থেকে এই জিনিস হতো না। আর এই এসআইআর এর মাধ্যমে অনেকটা ক্লিন আপ হচ্ছে, যাই জন্যে মানে অবাক, আমরা কোনোদিন দেখিনি পুরো যে ডেলাউসি স্কোয়ার, ডিবিডি বাগ এরিয়া, ওখানে তো কোনোদিন কোনো প্রতিবাদ হয় না। 144 আছে, কিন্তু 10-12 দিন হয়ে গেছে, একটা রাস্তা ব্লক করে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। কি বিএলওর মঞ্চ? একেবারে না, ওটা হচ্ছে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ। তৃণমূল চায় না। এই তৃণমূলের প্রসঙ্গ যখন আপনি তুললেন, না আরো একটা বিষয় আপনাকে জানাই, বারুইপুরে সেখানে বিএলওর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ, বারুইপুর 2 বিএলওকে শোকজ পর্যন্ত করা হয়েছে কমিশনের তরফ থেকে। এমনকি 48 ঘন্টার মধ্যে জবাবদিহির নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়, শোকজ করা হয়েছে। শুধু বিএলও নয়, একই সঙ্গে ইআরও, এইআরও কেও। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বার্তা তুলে ধরছে প্রত্যেকের সামনে, কোনো রকমের গাফিলতি তারা মানতে চাইছে না। এটা আমি খুব খুশি যে একটা স্টেপ নেওয়া হয়েছে। আমাদের তো অনেক কমপ্লেন আছে, বিএলও শুধু না, ইআরও, এইআরও, টিওরাও এইভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করে। দেখুন না, বিহারে প্রায় 50-এর বেশি বিএলওকে অ্যারেস্ট করা হলো। এখানে তো রাজ্য সরকার কার্যত ওদের নিরাপত্তা দিচ্ছে, যাতে ওরা তৃণমূলের হয়ে চুরি করতে পারে। বেশ, ধন্যবাদ জানাই বিজেপি নেতা শিশির বাজোরিয়া, তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।